পয়লা মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মবিরতির মতো আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের জন্য 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা। তাদের দাবি আদায়ে বিভিন্ন পর্যায়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। গত শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত এক মহাসমাবেশ থেকে আন্দোলনের এ সকল কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মচারীরা আগামী কয়েক ধাপে তাদের দাবি আদায়ের প্রয়াস চালিয়ে যাবেন। তার মধ্যে 16 থেকে 22 ফেব্রুয়ারি সারা দেশের সরকারি অফিসগুলোতে দাবি সংবলিত ব্যানার সাঁটানোর লিফলেট বিতরণ করা হবে। 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত জনসচেতনতার জন্য দাবি সম্বলিত লিফলেট অফিসে অফিসে বিতরণ করা হবে। পাশাপাশি রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে জনমত গঠন করা হবে। তারপর 23 থেকে 28 ফেব্রুয়ারি সকল অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সারা দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং বিভাগীয় কর্মকর্তার কাছে আমাদের দাবি সম্বলিত স্মারকলিপি এবং আলটিমেটাম দেওয়া হবে। এসবের পরেও যদি দাবি আদায় না হয়, তাহলে 1 মার্চ কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালন করবেন। 28 ফেব্রুয়ারির মধ্যে যদি দাবি আদায় না হয়, 1 মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মবিরতির মতো এই আন্দোলনের মূল উদ্যোক্তা হচ্ছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটি 11তম থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের প্রতিনিধিত্ব করছে। তাদের বক্তব্য অনুযায়ী দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। সরকারি চাকরিজীবীদের এই আন্দোলন কতটা প্রভাব ফেলবে এবং সরকার তাদের দাবির প্রতি কী ধরনের সাড়া দিবে, সেটি এখন দেখার বিষয়। আর সরকারি কর্মচারীদের গৃহীত এ সকল কর্মসূচি সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত এবং মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।